বন্ধুরা, এত সুন্দর নারী হয়তো আপনারা দুনিয়ার আর কোথাও দেখতে পাবেন না, যেটা জাপানে গেলে দেখতে পাবেন। সাবধান, আপনারা তো এরই মধ্যে ক্রাশ খেয়ে গেলেন এই মেয়েটির প্রতি। কিন্তু এই সুন্দর নারীটির সম্পর্কে সমস্ত কিছু তথ্য জানার আগে সর্বপ্রথম বলে দিই, এটা কোনো মানুষ নয়, বরং একটি রোবট, যেটা জাপান দেশে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, জাপান দেশ এতটাই উন্নত দেশ আর এতটা এগিয়ে চলেছে, যেটা দুনিয়ার আর কোনো দেশ এতটা এগিয়ে যেতে পারেনি। চীনের মানুষ হয়তো চমকপ্রমোদ অনেক জিনিস তৈরি করতে পারে, কিন্তু সেগুলি সবই নকল প্রোডাক্ট। কিন্তু জাপান যেগুলিকে তৈরি করে সেগুলি সকলকে সর্বদাই চমকে দেয়। যেমনটা আজ আপনারা এই ভিডিওর প্রথমে চমকে গিয়েছিলেন এটা শুনে যে ওটা কোনো আসল মানুষ নয়, বরং নকল, অর্থাৎ একটি রোবট। এই নারী রোবটদের সঙ্গে কিছু কিছু মানুষ তাদের শারীরিক চাহিদা মিটিয়ে থাকে। কি বন্ধুরা, শুনেই চোখ কপালে উঠে গেল তো? কিন্তু এটাই সত্যি। তাই চলুন আর দেরি না করে আপনাদের এই জাপানের রোবট সম্বন্ধে একটু পরিচয় করিয়ে দিই, এবং জাপান কতটা এগিয়ে রয়েছে সেই সম্বন্ধেও আজকে বিস্তারিত বিচার করব, যেগুলি এখনো পর্যন্ত আপনারা কখনোই শোনেননি বা দেখেননি। তো চলুন শুরু করা যাক। জাপান এমন কিছু রোবট তৈরি করেছে যেগুলি দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে সেগুলি আসলেই মানুষ নাকি কোনো রোবট। এত সুন্দর নারীগুলিকে দেখলে কেউ কল্পনাই করতে পারবে না যে এগুলি আসলেই একটা রোবট। হয়তো না জেনেই তাদের উপর ক্রাশ খেয়ে যাবে। এই রোবটগুলি শুধুমাত্র মানুষের মতোই নয়, এদের চলাফেরা, জ্ঞান সবকিছুই মানুষের মতো করে ডিজাইন করা হয়েছে বা তাদেরকে তৈরি করা হয়েছে। এরা খুবই দক্ষ ওয়ার্কার হিসেবে কাজ করতে পারে, এমনকি এরা মেয়েদের বিভিন্ন সমস্যার কথা শোনা এবং তাদেরকে পরামর্শ দেওয়ার কাজেও সমানভাবে পারদর্শী। শারীরিক চাহিদাও মেটাতে পারে এই রোবটগুলি। রোবট পুতুল হলেও বিশেষ পদ্ধতিতে তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পুতুল, যা মানুষের শারীরিক চাহিদা মেটাতে সক্ষম। এগুলি সাধারণত সিলিকন এবং উচ্চমানের বিশেষ কিছু উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, যা মানুষের শরীরের স্বাভাবিক গঠন এবং অনুভূতিকে অনুসরণ করেছে। এই রোবট পুতুলের ডিজাইন স্বাভাবিক মানুষের মতোই এদের হাত, পা, নখ, চুল এবং শরীরের অন্যান্য অংশ রয়েছে। এই রোবটগুলিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশেষ সেন্সর দ্বারা তৈরি করা হয়ে থাকে, যা তাদের শারীরিক স্পর্শের প্রতি প্রতিক্রিয়া জানায়। কিছু রোবট পুতুলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়, যা তাদের ব্যবহারিক অনুভূতির প্রতি আরও সংবেদনশীল করে তোলে। অনেকেই আছে যারা শারীরিক এবং মানসিক দিক থেকে একাকিত্ব অনুভব করে, আর এই রোবট পুতুলগুলি সেই সব মানুষগুলির সঙ্গী হিসাবে কাজ করে থাকে। বয়স্কদের জন্য শারীরিক চাহিদা মেটাতে এই ধরনের রোবট খুবই কার্যকরী হতে পারে। বন্ধুরা, জাপান যেভাবে একের পর এক এই রোবট টেকনোলজির দিক থেকে এগিয়ে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই যে জাপান একদিন না একদিন হুবহু মানুষ তৈরি করে ফেলবে। শুনতে বড়ই অবাক লাগছে, কিন্তু এমনই ভাবনা মানুষের মধ্যে রয়েছে, যা ক্রমশ সেই দিকেই এগিয়ে চলেছে জাপান। এখন এই মুহূর্তে যে রোবটটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি জাপান সম্পূর্ণ মানুষ রূপেই তৈরি করেছে। এটার আচরণ, শারীরিক গঠন এবং তার বৈশিষ্ট্যের মধ্যে অনেকগুলো যন্ত্র লাগানো হয়েছে এবং অনেক রকমের ফিচার্স অ্যাড করা হয়েছে। ইতিমধ্যেই এটি মানুষের মতো চলাফেরা করতে শিখে গেছে, যা এখনো পর্যন্ত তৈরি করা কোনো রোবটের মধ্যে আপাতত দেখা যায়নি। এমনকি একটি মানুষের মতোই কোনো জিনিস হাত দিয়ে ধরে তুলতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েও যেতে পারে। এই রোবটের হাতগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যে দুটি হাতই প্রায় 3 কেজি ওজনের জিনিস খুব সহজেই তুলতে সক্ষম। এছাড়া এই রোবট খুবই দক্ষতার সাথে কাজ করতে পারে। বিভিন্ন রিসার্চের জন্য পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কারণ এটি খুবই নিখুঁতভাবে কাজ করতে পারে। বর্তমানে জেব্রা ফিশ নামক এই রোবোটিক মাছ তৈরি করা হয়েছে, যার মধ্যে ব্যবহার করা হয়েছে কৃত্রিম হার্ট। এটি মানুষকে অবাক করেছে। তবে বিজ্ঞান হলো এমন একটি জিনিস যা প্রত্যেকটা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। ইউনিভার্সিটির বিশেষজ্ঞ দল এই রোবটটি তৈরি করতে ইতিহাস থেকে ইন্সপিরেশন পেয়েছে। আসলে এই মাছটি যখন ভেসে বেড়াচ্ছিল, তখন বিশেষজ্ঞরা এদের সাঁতার কাটার পদ্ধতির মাধ্যমে এবং মানুষের হার্ট ফাংশনের মাধ্যমে কিছু মিল খুঁজে পায়। সেখান থেকে ধারণা নিয়ে বিজ্ঞানীরা নানান রকমের এক্সপেরিমেন্টের জন্য পেপার, জেলেটিন ও মানুষের কার্ডিয়েটার টিস্যুর মধ্যে রোবোটিক জিওগ্রাফিক্স তৈরি করে। এরপর এটিকে সমুদ্রের ঢেউয়ের মধ্যে রেখে দেওয়া হয়। আপনারা জানলে অবাক হবেন যে সেখানে এই রোবোটিক মাছটি প্রায় 10 দিনেরও বেশি সময় ধরে টিকে ছিল। যদিও এটি একটি কৃত্রিম হার্ট, তাই বাস্তবে রূপান্তরিত হওয়ার আগে অনেক কাজ বাকি রয়েছে। তবে মানুষের বিভিন্ন অসুস্থতার সমাধানের জন্য এই রোবোটিক মাছ এখন ISA রোবোটিক টেকনোলজির এক ধরনের নিদর্শন।
জাপান সকলকে চমকে দিয়ে এমন একটি বাস নির্মাণ করেছে যেটা 4টি পা রয়েছে। এই বাসটি আর অন্যান্য বাসের মতো 4 চাকার সাহায্যে নয়, বরং প্রাণীদের মতো 4 পায়ে হাঁটতে পারে, যা শুধুমাত্র সেখানকার মানুষকেই নয় বরং গোটা বিশ্বের মানুষকে প্রায় অবাক করে দিয়েছে। জাপান হলো এমন একটি দেশ যারা টেকনোলজির দিক থেকে এতটাই উন্নত মানের যে যা শুধুমাত্র সেখানকার মানুষকে নয় বরং গোটা বিশ্বের মানুষকে প্রায় অবাক করে দিয়েছে। জাপান হলো এমন একটি দেশ যারা টেকনোলজির দিক থেকে এতটাই উন্নত মানের যে সেখানে এখন আর কোনো কিছুই অসম্ভব নয়। এখন আপনারা যা দেখতে পাচ্ছেন এটি একটি এক্সিবিশন। এখানে জাপান 4 মিটার লম্বা ট্রান্সফার রোবট তৈরি করেছে যেটা সবাইকে মুগ্ধ করে দিয়েছে। এটিকে আয়রন 5 অ্যালুমিনিয়াম এসএস স্টিল প্লেটের সাহায্যে তৈরি করা হয়েছে। এছাড়াও এটি ডিজাইন আরো আকর্ষণীয় গড়ে তোলার জন্য বিশেষ মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। এটিকে পাইলট নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারে। এটিকে অনেক দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। এই রোবটটি ঘন্টায় প্রায় 10 কিলোমিটার বেগে চলাফেরা করতে পারে। এটির ওজন প্রায় 3.5 টন। যখন এটি চলাফেরা করে তখন সেটা নিজের শক্তি নিজেই সৃষ্টি করে এবং এটা ইলেকট্রিসিটি সৃষ্টি করার সাহায্যে চলাফেরা করতে পারে। তাই এটিকে পরিচালনা করার জন্য খুবই কম খরচ হবে। চীনের এই সুন্দর অসাধারণ নারী রোবটটিকে দেখে অনেকেই এর প্রতি ক্রাশ খেয়ে যেতে পারে। তবে সাবধান বন্ধুরা, এটা কোনো মানুষ নয় বরং এটা হলো মানুষের তৈরি করা রোবট, যেটাকে দেখলে প্রথমে বোঝাই যাবে না যে এটা একটা রোবট। চীন বা চায়না হলো এমন একটি জায়গা যেখানে সবকিছু নকল তৈরি করা হয়। তবে বর্তমানে তারা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, ডিম, নানান ধরনের খাবারের পাশাপাশি মানুষও নকল করতে শুরু করে দিয়েছে। তারা হুবহু মানুষের মতোই রোবট তৈরি করার জন্য অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। তারা এই রোবটগুলিকে মানুষের মতোই নরম তুলতুলে স্কিন ব্যবহার করে তৈরি করছে। এটা এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে আপনি হঠাৎ করে দেখে কল্পনাও করতে পারবেন না যে এই সুন্দরী নারী কোনো মানুষ নয়, আসলে একটি রোবট। এমনকি সামনে থেকেও তাকে স্পর্শ করে আপনি বুঝতেই পারবেন না যে এটি মানুষরূপী কোনো রোবট। টিপিলেক্স রোবট কোম্পানি এটি তৈরি করেছে এবং সেখানকার মিউজিয়ামে খুবই সুন্দর করে এই সকল রোবটগুলিকে প্রদর্শনের জন্য সাজিয়ে রাখা আছে, যা দেখলে আপনারা হতবাক হয়ে যাবেন। আসলে এটি রিসার্চ এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেখানে প্রতিনিয়ত রোবট নিয়ে রিসার্চ করতে থাকে এবং বায়োনিক রোবট তৈরি করা হয়। এই কোম্পানি তার যাত্রা শুরু করে 2009 সালে আর 2016 সালে মানুষের মতো তৈরি রোবট নিয়ে রিসার্চ করে। ইতিমধ্যে তাদের মিউজিয়ামে অনেকগুলি রোবট প্রদর্শন করেছে। এই মিউজিয়ামে স্বাভাবিকভাবে কর্মরত রয়েছে অনেক রোবট, যাদেরকে প্রথমবার দেখে আপনার মনে হবে এগুলি কোনো মানুষ কর্মচারী। এমনকি তারা অনেক সেলিব্রিটিদের মতো হুবহু রোবট তৈরি করে মানুষকে হতবাক করে দিয়েছে। এখানে এমন সেলিব্রিটি রোবট রয়েছে যে সেলিব্রিটিরা হয়তো বর্তমানে এই পৃথিবীতে আর বেঁচে নেই, অথচ তার মতো তৈরি হুবহু রোবট কথা বলছে এবং চলাফেরা করছে। মনে হবে যে সেই মৃত মানুষটি এখনো জীবিত রয়েছে। এখানে তৈরি করা সবগুলি রোবটকে সম্পূর্ণভাবে রিয়েলিস্টিক করার চেষ্টা করা হয়েছে। যত দিন এগোচ্ছে এখানে তৈরি হওয়া রোবটগুলি আরো উন্নত হচ্ছে। তারা এই রোবটগুলি তৈরি করার ক্ষেত্রে স্বাভাবিক মানুষের গঠনের দিকেও যথেষ্ট পরিমাণে নজর রেখেছে। পুরুষদের তুলনায় নারী রোবটদের শরীরের গঠন তুলনামূলকভাবে সুন্দর বেশি হয় এবং নরম বেশি হয়। এছাড়াও তাদের হাত, পা, মুখের আকৃতি এবং শরীরের অন্যান্য অংশ মানুষের মতো করেই তৈরি করা হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা এটা জানলে অবাক হবেন যে মানুষের শরীরে যেমন শিহরণ তৈরি হয় তেমনি অনুভূতি গঠন এই রোবটগুলিতেও দেওয়া হয়েছে। মানুষের মতো চামড়া তৈরি করার জন্য তাতে সিলিকন ব্যবহার করা হয়েছে, যাতে তাদের স্পর্শ করলে হুবহু মানুষের মতোই ফিলিংস আসে। যারা এই রোবটগুলিকে তৈরি করেছে তারা এই সকল রোবটগুলিকে এমনভাবে তৈরি করার চেষ্টা করেছে এই রোবটকে স্পর্শ করলে যেন মানুষের মতোই ফিলিংস আসে। এত নিখুঁতভাবে রোবট তৈরি করার জন্য সময় লেগেছে প্রায় 3 থেকে 6 মাস। এই সব রোবটের কথা বলার ভঙ্গিমা, ধরন প্রায় মানুষের মতোই করা হয়েছে। এই সকল রোবটদের কথা শুনে বোঝাই যায় না যে এটি কোনো মানুষ কথা বলছে নাকি কোনো রোবট কথা বলছে। তাছাড়াও 3D প্রিন্টার, প্রেস কাউন্টিং, ম্যানুফ্যাকচারিং, মেকানিক্যাল ইমপ্রুভমেন্ট এবং এগুলোর মধ্যে বাল্ব প্রোডিং করা হয়েছে। সাধারণত মানুষের মতো হুবহু রোবট তৈরি করা খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ। বর্তমানে অনেক কোম্পানির কাছেই রোবট রয়েছে, কিন্তু হুবহু মানুষের মতো দেখতে রোবট খুবই কম জনের কাছে রয়েছে। এদেরকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা মানুষের মতোই হাসি, কান্না অনুভব করতে পারে, তাদের মধ্যেও মানুষের মতোই আবেগ থাকে এবং উপস্থিত বুদ্ধির সাহায্যে পরিস্থিতি অনুযায়ী মোকাবিলা করতে পারে। বন্ধুরা, এই সকল রোবট বিষয়ে আমাদের আজকের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।